ঘরে এরকম অনেকেরই শাড়ি থাকে যেগুলো কিনা পরা হয় না। আপনারা চাইলে কিন্তু এই শাড়ি দিয়ে কিন্তু একটা গাউন তৈরি করে নিতে পারেন। তা আমি কিন্তু আমার পরনের শাড়িটা দিয়ে এরকম একটা গাউন তৈরি করে নিয়েছি, চাইলে আপনারাও তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা শাড়ি নিয়ে নিয়েছি, আর এটা আমাদের একটা গায়ে হলুদের শাড়ি ছিল, আমার এক ভাইয়ের বিয়ের জন্য আমরা নিয়েছিলাম সবাই। তো শাড়িটা আর পরা হয় নাই, এর জন্য আমি কিন্তু এটাকে দিয়ে একটা গাউন তৈরি করছি। তো আমার বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু যা যা আমার মাপ, সেই মাপ অনুযায়ী কিন্তু আমি ড্রেসটা কেটে নিচ্ছি। আপনারা যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু এরকম মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সেলাই করে নিতে পারেন। আর যারা সেলাই কাজ জানেন না তারা যদি পুরো সেলাই কাজ কিভাবে করেছি সেটা যদি জানতে চান, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাড়িটাকেও কিন্তু ভাঁজ করে নিয়েছি, যেহেতু আমি উপরের আস্তরের কাপড়টা আগে কেটে নিয়েছি। আর আস্তরের জন্য আমি সুতি কাপড় নিয়েছি 3 গজ। আর এখান থেকে কাপড়টার থেকে আঁচলটা সরিয়ে রেখে বাকি অংশটা কিন্তু আমি হাতা, বডি এবং নিচের অংশের জন্য করছি। আর কলি হিসেবে করব, এর জন্য এখানে আমি 16টা কলি নিব। এর জন্য আমি লম্বায় 10 ইঞ্চির মতন রেখে নিচের থেকে, তারপরে উপরের থেকে 2 পাশ থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 4 ইঞ্চি রেখে, তারপরে কিন্তু আমি যেখানে 10 ইঞ্চি দাগ দিয়েছি সেখান থেকে কিন্তু কোনাকুনি করে দাগ দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পর এখন কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের জোড়া দিতে হবে। আর এখানে কিন্তু টোটাল 16টা কলি হয়েছে। তো এইটাকে কিন্তু আমাদের একত্রে এভাবে জোড়া দিতে হবে, সামনে পিছে সবগুলো জোড়া দিয়ে তারপরে কিন্তু আমাদের কিন্তু তৈরি করতে হবে আস্তরের সাথে মিলিয়ে। তো এটা কিন্তু আমি এখন আস্তরের কাপড় কেটে নিচ্ছি। এর জন্য আমার যে বাড়তি যেই কাপড়টুক ছিল সেই কাপড়টুকরে কিন্তু আমি এভাবে লম্বা যতটুকু হয় নিয়ে নিয়েছি, এবং সাইডের থেকে আমার কোমরের অংশ যতটুকু রেখে বাকি অংশ যেই কাপড়টুক বেঁচেছে সেটা কিন্তু আমি নিচের দিক থেকে কিন্তু জয়েন্ট করে ঘেরটা একটু বাড়িয়ে নিচ্ছি। আপনারা সেম এরকম করতে পারেন, বা আপনাদের কাছে যদি বেশি কাপড় থাকে তাহলে কিন্তু আপনারা ঘেরটা আরও বেশি বাড়িয়ে নিতে পারবেন। এরপর নিচের থেকে একটু শেপ করে দিচ্ছি, আর উপর থেকে কেটে আমাদের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের সেলাই করা বাকি। আমরা এখন এই কলিগুলো যা আছে এগুলো কিন্তু আমরা জয়েন্ট করে নিব। আর এই কাজটা করার সময় ভালো মতন করতে হবে, কারণ এই কাপড়টা কিন্তু একটু টান লাগলেই কিন্তু কুচকে আসে। তো যাতে না কুচকায় এর জন্য কিন্তু আপনাদের কাজগুলো ভালো মতন করে নিতে হবে। পুরোটা এভাবে সেলাই করে নেওয়ার পর আস্তরে যে কাপড়টা সেটাকে কিন্তু এটার উপরে রেখে তারপরে কিন্তু আমরা সেলাই দিয়ে দিব। প্রথমে দুইটাকে একসাথে জয়েন্ট করে নিব। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে এরকম যে কোনো কাপড় দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো যদি আপনারা আরও ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিভাবে শাড়ি দিয়ে তৈরি করতে হবে বা গজ কাপড় দিয়ে কিভাবে তৈরি করতে হবে আপনাদের সাথে আমি শেয়ার করব। একইভাবে কিন্তু সামনে পিছে দুনো অংশটা কিন্তু আমাদের গলার কাটিং যেটা আছে সেটা কিন্তু সেলাই করে নিতে হবে। নেওয়ার পর আমরা কিন্তু মাঝখানে একটু ডিজাইন করার জন্য কিন্তু পায়ের যে অংশগুলো সেগুলো নিয়েছি, আর এভাবে কিন্তু প্যাকিং দিয়ে নিয়েছি ফিটিংয়ের জন্য। আর এটা হচ্ছে পায়ের অংশটা, যেটা আমাদের অনেকগুলো পায়ের অংশ বেঁচে গিয়েছিল, যেগুলো কিনা আমি এখন এই বডির অংশে একটুখানি লাগিয়ে নিব। চাইলে আপনারা নাও দিতে পারেন, বাট আমি দিলাম যাতে একটু সৌন্দর্যটা একটু বেশি বাড়ে। তো এরপর আমি দুটো ফিতা বানিয়ে নিয়েছি, এই ফিতাটাকে আমি এই লেসের মাঝখান বরাবর ধরে সেলাই করে নিব। এবার আমি হাতাগুলো সেলাই করে নিব। আমি হাতাটা কিন্তু সেম নর্মাল জামার হাতা যেভাবে কাটে সেভাবেই নিয়েছি, আর আপনারা কিন্তু এভাবেই হাতা কেটে নেবেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে ড্রেসটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।